গুরুত্বপূর্ণ একটি পালা। নবতের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে আর আমার প্রতিপক্ষ গায়িকা, বাংলার সুনামধন্য গায়িকা জনবা মিতু সরকার, তিনিকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকায়। আসলে নবুয়ত বেলায়েত কোনো অভিনয়মূলক কোনো পালা হয় না। এটা দলিল ভিত্তিক আলোচনা কোরআন হাদিস থেকে এবং এলমে তাসাউফ এবং এলমে মারিফতের জ্ঞান থেকেই আলাপ আলোচনা করা হয়। অভিনয়মূলক কোনো পালা আমার জানা মতে নাই। তবে গুরু শিষ্য ধারাটা অনেক শিল্পীরা অভিনয় করে, আসলে অভিনয় করলে কোনো পালা হয় না। যা করতেছি প্রেজেন্ট, উপস্থিত, বর্তমান, এখানে কোনো অভিনয়ের কিছু নাই। কোরআন হাদিস থেকে যার যতটুকু জ্ঞান তার ততটুকু কথা আলাপ আলোচনা হবে। তো মিয়া ভাই যখন আমারে ফোন দিছে, আমি বলছি ভাই 29 তারিখের কথা বলা হয়েছে, আমার আজকে থেকে একটানা 2 তারিখ পর্যন্ত একটানা গান, আরো কিছুদিন পিছনে গান করে আসছি। তাই দাদা ভাই যখন ফোন দিছে আমি কইছি ভাই 29 তারিখের কথা বলছিল, আমি কইছি না 29 তারিখের যে বায়নাটা এটা ঘুরানো যাবে না, তবে 30 তারিখে যদি করেন তাহলে আমার জায়গায় আমি একটা শিল্পী দিয়ে আমি আপনার এখানে অ্যাটেন্ড করতে পারবো। আমি কখনো আমার জানা মতে আমি কোনো গান বা কোনো দরবারের গান আমি মিস করি নাই। হ্যাঁ, আমি ওইখানেই আমার ভাই, আমি তাকে দিয়ে তারপর আপনাদের এখানে আসছি। আর কমিটিকে আমি আগেই বুঝাইছি যে ভাই আমাকে ছাড়তে পারবেন কিনা, যদি একবার বায়না হয়ে যায় ওই শিল্পীটা আর জবান থেকে লড়তে পারে না, টাকা কম বা বেশি। আমার জানা মতে এই কাজ আমি করি নাই। আমি ওইখানে শিল্পী দিয়েই তারপর আপনাদের মন রক্ষা করার জন্য আসছি। যদি ওইখানে তারা বলতো যে না ভাই আপনারই গান করতে হবে বা আপনার আসতে হবে, আপনার উপস্থিতি চাই, আগামীকালকে কিন্তু আবার ওই মঞ্চেই গান করব আমি। আগামীকাল আবার ওই মঞ্চে, যেই মঞ্চে আজকে গান করার কথা ছিল, কালকে গিয়ে আবার ওই মঞ্চেই গান করব। 3 রাত্র গান, লাস্টের রাত ফকির আবুল সরকার এবং শরীয়ত সরকার গান করবে। বড় মঞ্চ, বড় একটি নাম করে দরবার আমাদের মুন্সিগঞ্জ জেলা। যাই হোক, ওই কথা না বলি, এবার পালার কথায় আসি। সরকার সাহেবা বাংলাদেশের মধ্যে কেন বহির্বিশ্বে যার সুনাম, তাছাড়াও এই নীলক্ষা এলাকার মধ্যে, চরমধুয়ার মধ্যে আমার সাথেই তার গান, গোটা কয়েক গান আপনারা শুনেছেন বা দেখেছেন তাকে। তবে অন্যান্য দিনের গান আর আজকের গান একটু ব্যতিক্রম করব, কেননা অনেক কয়েকদিনে সার দিয়া গান করি, কিন্তু আজকে কোনো খাতির, ওই খাতিরটা রেখে আর কি গান করব না। যারা মঞ্চে বসা থাকে অনেক সময় দেখে যে পাশের কোনো বইতে যদি কোনো কিছু না জানে অনেক সময় লিখতেও দিচ্ছে। তাই আজকে আর ওই ভাবটা নিব না। কারণ আজকে দেখি ওনার ভান্ডে কতটুকু, কি পরিমাণ, কি দিয়ে নাম করলো, নাকি আমার শালম সরকার কাকার নাম বেঁচে খায়, একটু দেখার দরকার আছে না? আপনারা কি বলেন? সরকার সাহেবা তো বেলায়েত নিয়ে দাঁড়াবে, তার আগে একটা প্রশ্ন করে যাই। দেখেন, 1,24,000 পয়গাম্বর, আমরা ইসলাম মুসলমান ধর্মটাকে পেয়েছি 4টি ধাপে। মনে রাখবেন, বাংলাদেশের বড় বড় মুফতি মাওলানা, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মামুন সরকার এই কথাটা বলছে, এই কথাটা কি ঠিক আছে নাকি উল্টোটা। 4টা ধাপে। কেমনে? সর্বপ্রথম হলো নবুয়ত, নবীদের মাধ্যমে নবীরা দ্বীন ইসলাম প্রচার করেছে। আমরা নবীদের মাধ্যমে 1,24,000 পয়গাম্বরের মাধ্যমে আমার আখিরি জামানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবুয়ত খতম। আর কেহ নবুয়তের দাবি করতে পারবে না। তবে কিয়ামতের আগে 40 জন মিথ্যা নবুয়তের দাবি করবে, এটা কিয়ামতের একটা আলামত। আমার নবী পর্যন্তই নবুয়ত খতম। তারপরে হলো খেলাফত।
এই যে চারজন সাহাবী তাদেরকে খেলাফত দিয়েছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খেলাফতের পরে আসলো ইমামত। ইমাম হাসান হুসাইন থেকে শুরু করে ইসলামের মধ্যে 12 জন ইমাম, তাদের মাধ্যমে এই ইমামতির পরে দুই ইমামের পরে ইমাম হাসান হুসাইনের পরে আমরা পেলাম বেলায়েত। এই বেলায়েতের শাহেনশা মাওলা আলী থেকে শুরু করে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত বেলায়েত জারি থাকবে। আমার জানবার বিষয়, নবী আজ থেকে হাজারো নবীর পরে আমার নবী আসছে, লক্ষ নবীর পরে, কিন্তু নবী আসেই নাই। নবীর উপর কিন্তু পবিত্র কোরআন মাজিদ, যেটা আমরা কোরআন শরীফ বলি, এই কোরআনটা নাজিল করা হয়েছে। হযরত আলী বেলায়েতের শাহেনশা। আমার জানবার বিষয়, আপনি বলবেন কোরআন সৃষ্টির আগে মাওলা আলী বেলায়েতি শক্তির মাধ্যমে পবিত্র কোরআন শরীফের একটি সূরা 10 নম্বর আয়াত পর্যন্ত জন্ম নিয়ে পাঠ করেছিলেন। তখন কোরআনই নাজিল হয় নাই। জানবার বিষয়, এই বেলায়েতি শক্তিটা জন্ম নিয়েই কোথা থেকে সে অর্জন করেছিল। একটি কথা বললাম, আর কোরআনের কোন সূরা কতটুক আয়াত পাঠ করলেন, 1 থেকে 10 আয়াত পর্যন্ত পাঠ করেছিলেন, কোন সূরাটা পাঠ করেছিলেন, এই ছোট্ট করে একটি কথা আগে রাখলাম। আমি নবুয়ত থেকে আগে আমার একটি গান রাখি। ধন্যবাদ সকলকে। নবী আমার আছে, থাকবে, নবী ছিল, নবী আছে, নবী ভবিষ্যতেও থাকবে। সৃষ্টির সূচনা থেকে নবুয়ত নিয়ে আগে একটি গান করি। ধন্যবাদ সকলকে। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। খুদে খোদার আজব কাহিনী, ও কত আজকে দিল কইরে গেলি, শুনে খোদার ও কত আজকে দিল কইরে গেলি, নিরাকারে ছিলেন সাইগো, নিরাকারে ছিলেন সাইগো 90,000 যারে কেনা, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। যেমন মেঘলা আকাশে জাদু ঢিলে, ওই চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে, মেঘলা আকাশে ওই চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে, যেমন মুহাম্মদকে পয়দা করে
নবী আমার বেহেশতি ফুল এই কথা কানই কবুল নবী আমার ও তার এই কথা কানই কবুল সহাত্রা করবে তার ব্যক্তি সহাত্রা করবে তার ব্যক্তি সিং মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ও হে প্রভু দিয়ার মাইতি ও তোমার উম্মতকে করে লউঠাতি ও হে প্রভু ও তোমার বান্দাকে করে লউঠাতি সাত্তার পাগলারে মিনতি সাত্তার পাগলারে মিনতি পার করিও বেকার বেলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকার বৃক্ষ তরুলাদি ফুল ফলাদি মানব দানব জিন ইনসান কোন কিছুই আল্লাহ সৃষ্টি করে নাই তখনও আমার নবী ছিল বর্তমানে প্রায় সময় বড় বড় ডক্টরেট মাওলানাদের মুখে শোনা যায় ওই নবী একজন সাধারণ মাটির মানুষ নাউজুবিল্লাহ তার আবার নামটা দেয় কি সিরাতুন নবী নবীজির সিরাত সিরাত আরবি শব্দ তার অর্থ দাঁড়ায় জীবন কথা বা জীবনী নবীজির জীবন কথা তারপরে বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না মিলাদ কিয়ামের দরকার নাই নবীজি মরে গেছে ছিল আছিল আমাদের মতো নবীজির কবর হয়েছে ওই মক্কা শরীফ যাওয়া যাবে হজ করার জন্য কিন্তু মদিনায় নবীর রওজা জিয়ারতের মাধ্যমে কোনো কিছু নাই নাউজুবিল্লাহ ও ভাই তারা এই কথা বলে কেন আমরা বাংলা ভাষী মানুষ আমরা একটু সরল মনা তারা আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহকে বড় করতে গিয়ে এক পর্যায়ে নবীকে এমন ছোট করে দেখে আল্লাহকে কিন্তু আবু জাহেল মানছিল আর এই শয়তানেও আল্লাহ মানছে কিন্তু নবী মানে নাই আবু জাহেল একদিন এক বড়ই বৃক্ষের গাছের নিচে বসা আবু জাহেল ছিল ব্যবসায়ী মদিনার মধ্যে সবথেকে বড় ব্যবসায়ী ছিল আবু জাহেল আরবিতে বড়ইকে বলা হয় কুল মুনতাহা মুনতাহা আরবিতে মুনতাহা বাংলায় হলো বড়ই বা কুল কুল গাছ বড়ই বৃক্ষের মধ্যে নিচে বসা আমার দয়াল নবী পাশ দিয়া যাইতাছে কইতাছা গাছে যেভাবে আল্লাহর রহমতে বরকতে ফল ধরেছে এই বছর দেখা যায় ব্যবসা ভালোই হবে কয়
চাচা বড়ই কেমন হয়েছে একটু খেয়ে দেখি। আবু জাহেল কয়ে দিলে তো ভাতিজা চাইলে দিতে হবে বেশি বেশি, ওই এই হয়েছে কোন রকম আর কি। যখন নবীর কথা কি স্বীকৃতি জানাইলো তখন সাথে সাথে বড়ইগুলো সব পাথরে পরিণত হয়ে গেল। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আবু জাহেল কয় মুহাম্মদ তুই তো জাদুকর। ওরে তুই কি বলি, কি জাদু করে আমার বড়ইগুলোকে পাথর করে দিলি, কারণটা কি? আমার দয়াল নবী দয়াল সাগর নবী বলে কাকা আমি মুখে বলবো কি, আপনি গাছের পাতার মধ্যে লক্ষ্য করে দেখেন। আবু জাহেল দেখে গাছের প্রত্যেকটা পাতার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কলেমা লেখা। আবু জাহেল মনে মনে পড়ে আর কয়ে হ বুঝি তোর নাম আর ওর নাম, ওর নাম আর তোর নাম লেখা, আগেরটা মানি কিন্তু পাশেরটা মানি না। আগেরটা মানি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। ও ভাই আল্লাহ মানা কিন্তু নবী মানে না, আর নবী মানলে যে নবীকে মানে সেই আল্লাহকে মানে। তাহলে আমাদের দেশের বড় বড় আলেম সমাজ যারা, তারা এই কথাগুলো বলে বিধর্মীদের সম্পদ খেয়ে বিধর্মীদের টাকার কাছে তাদের ঈমানকে তারা বিক্রি করে দিয়েছে। তারা আখিরাতকে বিক্রি করেছে। চিন্তা করে ডলার কামাবো, নবীর বিরুদ্ধে যা কথা হয় হোক না, সমস্যা কি, কিন্তু আমরা বাউল যারা আছি যদি সামনে তারা এগুলিও করে কোনদিন নবীর বিরুদ্ধে একটা কথা বলবো না। আরে গান দিব কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কথা বলবো না, এটা আমাদের শিক্ষা না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নবুয়তের যুগে নবীজি ছিল, মিলাদ কিয়াম ছিল, দিনটা গিয়েছিল ভালো। এখন এই বেলায়েতের জামানায় এসে কিছু কিছু ভণ্ড নামধারী কিছু পীর টাইটেল ব্যবহার করে তারা সমাজের আসল অরিজিনাল সুফিবাদের পীর মাশায়েখ যারা, তাদেরকে কলঙ্কিত করার জন্য তারা মুখোশ দাঁড়িয়ে একটি মনের মধ্যে বাসনা করলেন শোনেন মনতাই, আমি কাবা ঘর তোয়াফ করব, আমার মাওলাই আলী মায়ের পেটে যাই রে রইয়া। ওই কাবা ঘর তোয়াফ করার জন্য মায় মনে বাসনা কইরা দিল রওনা দিয়া। তিনি রওনা দিয়ে গেলেন, কিন্তু দেখা গেলেন কাবা ঘরের পাশে একটা দরজার সামনে গিয়া তার প্রসব বেদনা উঠে গেল। আমার মাওলাই আলী মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মাবুদ গো, আমার সন্তানটাকে পেটে নিয়ে আমি আসলাম শুধু এই জন্য যে আমি কাবা ঘরটা তোয়াফ করব, আমার মনে বাসনা জাগলো, এই মুহূর্তে তুমি আমার এই নিদান দিলা, আমি এই নিদানের সময় কোথায় যাব? মা জননী আবার পিছে যখন বাড়ির দিকে যাওয়া ধরলেন, গাইবি থেকে আওয়াজ আসলেন, আপনি কোথাও যাবেন না, যা হচ্ছে তা আমার হুকুমেই হচ্ছে এবং আপনি এখানেই তাকে নিয়ে থাকবেন। ওই কাবা ঘরের মধ্যেই আমার মাওলাই আলীর জন্মগ্রহণ করলেন। কিন্তু বাবা, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন চোখ দুটো মেলে তাকায় এবং ওয়ানা ওয়ানা করে শব্দ করে কান্না করে, কিন্তু মায় লক্ষ্য করে দেখে আমার মাওলাই আলী চোখ খুলে না, মুখে দুধের স্তনের
দুধ দেয় কিন্তু খায় না এবং কান্নাও করে। একদিন দুই দিন পার হয়ে যাওয়ার পর আমার রাসূল যখন আসলেন, রাসূল এসে দেখে যে কোলের মধ্যে মা সন্তানকে নিয়ে কাঁদছেন, শিশু কথাও বলে না, শব্দ করে না, তার চোখ মেলেও তাকায় না এবং সে দুধও পান করে। আমার রাসূল কোলের মধ্যে নিলেন, আমার মাওলা আলী চোখ খুলে দিলেন এবং সে রাসূলের দিকে তাকাইলেন। একটা শিশু মায়ের দুধের স্তনের দুধ যেভাবে খায়, আমার রাসূলের জিহ্বা মোবারক ওই মাওলা আলীর মুখের সামনে নিয়ে যখন দিলেন, তখন আমার মাওলা আলী সুন্দরভাবে আমার রাসূলের জিহ্বাটাকে অর্থাৎ বেলায়াতি নিয়ে গেলেন। আমার মাওলা আলী তার জবানে সূরা মুমিনের থেকে 1 থেকে 10টি আয়াত পাঠ করলেন এবং তার মধ্যে একটা ব্যাখ্যা করলেন, যারা প্রকৃতপক্ষে মুমিন তারাই হলো মাওলা, যারা মাওলা আলীকে অনুসরণ করলো, মাওলা আলীকে ভালোবাসলো, তারাই প্রকৃতপক্ষে মুমিন। সূরা মুমিনের 1 থেকে 10 নম্বর আয়াতে আসলে বাবা কোরআন শরীফ তো আমরা সারা জীবন পড়ে যাই নাকি? আমার জীবনে আমি যখন সঙ্গীতে আসি নাই, আপনাদের দোয়া ভালোবাসাতে আমি 7 বছর বয়সে কোরআন শরীফ নিয়েছিলাম। আমিও শুধু পড়েই যাইতাম, অর্থাৎ পাঠ করে যেতাম। কিন্তু কোরআনটা শুধু আমাদের পাঠ করে গেলেই হবে না, আমাদেরকে কোরআনের সূরার আয়াতগুলো ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, জানতে হবে যে আল্লাহ প্রতিটা আয়াতের মধ্যে কি বলেছে। এই ছিল আপনার একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো, আমার ভাই এই প্রশ্নের জবাব শুনে 100 টাকা দিছে। নবুয়তের যুগে বেলায়েতের একটা অলৌকিক ঘটনা ঘটলো। সেটা কি? কোরআনের মধ্যে আসছে, সূরা কাহাবের 60 থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত আছে ঘটনাটা। আরো বড় করে এই আয়াতের মধ্যে অনেক ভাবে আছে, আমি সংক্ষিপ্তভাবে আপনাকে বলি। মুসা নবীর আমলে এই ঘটনাটা ঘটেছিল। সেটা কি? মুসা নবী তার মনের মধ্যে একটু অহংকার পোষণ করলো যে তিনি একজন সর্বশ্রেষ্ঠ এবং তিনি নবী। তার মনের মধ্যে কেমন যেন একটা অহংকারী ভাব চলে আসে। তখন আমার আল্লাহ বললেন, হ্যাঁ আমি জানি তো এই দেশে কথা বললেই টাকা দেয়, সরকার এইভাবে ধইরা গাবেন আর আমি করে টেকাবো। তখন আল্লাহ মুসাকে বললেন, হে মুসা, তোমার থেকে আমার একজন বান্দা আছে, আমার একটা বন্ধু আছে, যার জ্ঞানের কিঞ্চিত পরিমাণ জ্ঞানও তুমি অর্জন করতে পারো না। মুসা বললেন, আল্লাহ তাহলে তো আমাকে একটু তার দর্শন করতে হয়। এ কথা বললেন যখন, আল্লাহ তাকে থলির মধ্যে একটা মৃত মাছ দিলেন, তাকে বললেন এটা নিয়ে তুমি সাগর পার দিয়ে চলতে থাকো, দ্বিখণ্ডিত মাঝে গিয়ে তুমি যখন দেখবে এটা জীবিত হয়ে পানির মধ্যে ভেসে যাচ্ছে, সেখানে গিয়ে তুমি তার খোঁজ। যখন এই কথা বললেন, মুসা নবী ওই থলির মধ্যে মাছ নিয়ে যাইতে লাগলেন। ওই লোহিত সাগরের মধ্যে মাছ অংশে যখন গেলেন, ওই মৃত মাছটা জীবিত হয়ে পানির মধ্যে ভেসে গেলেন। মুসা নবী লক্ষ্য করে দেখেন একজন চাদর মুড়া দিয়ে শুয়ে আছে। মুসা নবী তাকে সালাম দিলেন। সে মুখের চাদরটা সরাইয়া বললেন, এইখানে এই স্বপ্নে সালাম দিতেছেন, আপনি কে? তখন বললেন, আমি এসেছি আপনার কাছে দর্শন করার জন্য। আমার মালিক বলেছে আপনি অনেক জ্ঞানের অধিকারী, আপনার কাছে জ্ঞান সঞ্চয় করার জন্য, আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য আমি আপনার কাছে এসেছি। কিন্তু ওই যার কাছে গেলেন, অর্থাৎ কে? তিনি হলেন খিজির আলাইহিস সালাম।
খিজির আলাইহিস সালাম বললেন যে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবা না। কারণ কি বাবা জানেন, ফকিরেলি লাইনটা এত সহজ না। আমার বাবা দাঁড়ায় বললেন যে আমাকে মানুষে ভালো কয় না, আমরা গান বাজনা করি, আমরা ওলি আল্লাহর দরবারে ফুল দেই, সেজদা করি, আমার এগুলোকে পছন্দ করে না বাবা রে। তারা জানে, তারা শুনে, তারা বুঝে, কিন্তু তারা প্রকাশ করবে না। ইউসুফ নবীর একটা ঘটনা আমি জানি না আপনাদের এলাকার মধ্যে আপনারা দেখেছেন কিনা, নাটক আকারে, অর্থাৎ এটাকে একটা ফিল্ম আকারে কিন্তু করা হয়েছিল ইউসুফ নবীকে নিয়ে। তিনি শিশু অবস্থায় দেখেছিলেন আকাশ থেকে চাঁদ, সূর্য এবং 10টি তারা তাকে সেজদা করছে। ঘটনাটা অনেক বড়, আমি এত দূরে যাব না, কিন্তু ওই যখন সৎ ভাইরা তাকে বিক্রি করে দিলেন, বাবা যখন সন্তানকে ফিরে পেলেন, তখন ওই সন্তানের সামনে গিয়া মা, বাবা আর ইউসুফ নবীর 10 ভাই তাকে সেদিন সেজদা করেছিল। কোরআনের মধ্যে আসছে, ওরা কি এগুলো পড়ছে না? ওরা এগুলো জানে না? কোরআন তো মুখস্থ বলে নাকি? কিন্তু তারপরও তারা সত্য কথা বলবে না। কেন বলবে না? এরা হলো এজিদপন্থী মুসলমান। জানে কিন্তু কই বলো। যারা বলেছিলেন ইমাম হোসাইনের কল্লাটা কতল করে, অর্থাৎ তার দেহ থেকে মাথা মোবারকটা আলাদা করে আমরা আসরের নামাজ পড়ব। নামাজ তারাও পড়ছে, নামাজ, আরে নামাজ, নামাজ চিনে পড়ো, নামাজ না সালাত কায়েম করো। সালাত কায়েম করো অর্থ কি? আপনার মাওলার দর্শন আপনি যে কোনো অবস্থায় করতে পারবেন। গান গাইতেছি, এখানে বসে আপনি সালাতকে দর্শন করতে পারবেন, সালাত কায়েম করতে পারবেন। আপনি নদীতে গোসল করতে গেছেন, যদি আপনার ধ্যান নিরিখ ইমানের আকীদা ঠিক থাকে, আপনি অবশ্যই সেখানে বসে সালাত কায়েম করতে পারবেন। আমার আল্লাহ এমন কোথাও নাই যে সেখানে নাই। সত্য কথা। যখন মুসা নবী তার সাথে বললেন, সে বললেন তাহলে ঠিক আছে, আমি যা করব আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। যাইতে লাগলো, একটা নৌকা দিয়া নদী পার হয়ে ওই পার গেল। ওই পার গিয়া মাঝিরে কোনো টাকা পয়সা দেয় নাই, কিন্তু নৌকার মধ্যে একটা ফুটা করে দিয়ে গেছে। মুসা নবী কয় এই কাজটা কেমন করলেন? কয় কেন? আপনি না বলছেন কোনো কথা বলবেন না? কয় না, মাঝির নৌকাটাতে আমরা পার হইলাম, আমাদের উপকার হইলো, আপনি নৌকাটাই ফুটা করে দিলেন, এটা কি ঠিক হইলো? বলে আপনি যদি প্রশ্ন করেন তাহলে আপনি এখান থেকে আমার সঙ্গ ছেড়ে দেন। খিজির আলাইহিস সালাম যখন এই কথা বলল ঠিক আছে, আর কথা বলবো না। ওই নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে সামনে যখন গেলেন, দেখেন একদল যুবক খেলাধুলা করতেছে। তার মধ্য থেকে সর্বসুন্দর যে যুবকটা, দেখতে শুনতে অনেক সুন্দর, তাকে গিয়ে সে হত্যা করলো। আবার বলল যে এইটা হইলো নিরপরাধ একটা শিশু, তাকে আপনি হত্যা করলেন, এটা কিন্তু আপনার জন্য শোভা পায় না। ওই খিজির আলাইহিস সালাম আবার বললেন যে আপনি আমাকে প্রশ্ন করবেন না। আবার তারা হাঁটতে হাঁটতে যাইতে লাগলেন। হাঁটতে হাঁটতে যখন সামনে গেলেন, সামনে গিয়া তারা এক বাড়ির মধ্যে গিয়ে উঠা খাবার চাইলেন, কিন্তু ওই বাড়িতে খাবার দিলেন না, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। কিন্তু বাড়ির একটা কোণা ভেঙে গেছে, ওই কোণাটা গিয়া খিজির আলাইহিস সালাম সুন্দরভাবে বাড়িটার কোণাটা বাইধা দিছে। অর্থাৎ যদি ধরেন ঘরের পিঁড়াটা ভেঙে গেছে, সেটাকে সুন্দরভাবে মেরামত করে দিলেন। তো যখন মুসা নবীকে খিজির আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, তখন বললেন শোনেন, আমি যেটা দেখতে পারছি ওটা আপনি দেখতে পারেন না। আমি অন্তর্চক্ষুর মধ্যে কি হচ্ছে সেটা উপলব্ধ করতে পারছি, কারণ আমার মালিক তা আমাকে দর্শন করাইতেছে, আমার মাওলা আমাকে দর্শন করাইতেছে। ওই যে নৌকাটা দিয়ে আসলাম, কিছুক্ষণ পরে এই
এইখানে সদাগর আসবে তার কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য, যদি চাঁদা সে গরিব মানুষ দিবে থেকে, সে ওই যদি না পায় তাহলে নৌকাটা নিয়ে যাবে। ওই নৌকাটা আমি ফুটা করে দিয়ে এসছি, ও কালকে পরশু এটা মেরামত করে আবার জীবন জীবিকা করতে পারবে। কিন্তু যদি নৌকাটা নিয়ে যায় তাহলে গরিব মানুষ ওর আর কোনো পথ থাকবে না। বাবা নাচ তো কইবেন, আবার কোমরও ঢুলাইতে না করবেন, এটা ঠিক না। হ্যাঁ, পালা দিছেন, প্রশ্ন তো জবাব দিতেই হবে নাকি? কি তাহলে বন্ধ করে দেন, সংক্ষিপ্ত আর কি, এর থেকে আর সংক্ষিপ্ত কেমনে করুন? পালা তাহলে বন্ধ করে দেন, আপনারা গানের বিষয়ে গান শুনে এটাই ভালো। তো যাই হোক, আমি প্রশ্নের জবাব করার চেষ্টা করলাম, আপনি একটু আমাকে বলবেন আবু জেহেল না, আবু জেহেল না, দুইজন ব্যক্তি, এর মধ্যে একজন ব্যক্তি নবীর নবুয়ত দেখা জান্নাতবাসী হইলেন এবং আরেকজন ব্যক্তি নবীর নবুয়ত দেখা দোজখবাসী হইলেন। শুধু দোজখবাসী না, তার খাতাটাই নামের মধ্যে নাই। আবু জেহেল না, আমি বলে গেলাম আবু জেহেলকে না, কারণ আবু জেহেল তো নবীর নবুয়তের অনেক নমুনা দেখেছে, কিন্তু তবুও সে নবীকে কবুল করে নাই। একটাই করবো প্রশ্ন, হ্যাঁ আমারে তো দুইটা করছে। এই মামুন সরকার কি আপনার ভাই লাগে না টাকা দিয়ে দিছে? এই বৈশা এগুলি খালি কর। আচ্ছা যাক, আপনার একটাই প্রশ্ন করলাম, আপনি দুইটা করে করবেন। সকালবেলা মিলছে মেলা, সকালবেলা মিলছে মেলা, সকালবেলা মিলছে মেলা, সন্ধ্যাবেলা ভেঙে যায় প্রেমময় প্রেম সাগরে, প্রেমে মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে, প্রেমের মানুষ ভেসে যায়। ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব মীমাংসা করে আমাকে দুটি প্রশ্ন করলেন। যে নবীজির নবুয়ত দেখে আবু জাহেল না, আবু জাহেল ছাড়া দুইজন ব্যক্তি, একজন জান্নাতে যাবে আরেকজন দোজখে যাবে। ঠিক আছে, যাই বইতো ও হাবিগো হাদিসে লেখা যেটা, ওই জায়গা থেকে প্রশ্ন করলে তো যাই বই। নবীজির মোহরে নবুয়তের এমন শক্তি, আরে দেখা লাগবো না, খালি যদি কেউ নবুয়তের প্রতি ঈমান আনে সেই ব্যক্তিও দোজখে যাবে না, জান্নাতে যাবে। কিন্তু এই সমস্ত হাদিসগুলা লেখা কেন জানেন? নবীজির নবুয়তকে খাটো করার জন্য। শালম সরকারের ছাত্রী বলে কথা, আমি জানতাম না। শালম সরকার আমার কাকা, বাংলাদেশের মধ্যে জানাশোনায় খুব ভালো, হাদিসে পারদর্শী। ওই জায়গার হাদিস যদি পড়তো তাহলে উনি এই প্রশ্ন আমারে করতো না। দুই একটা ওই যে সদরঘাট দেখেন না, বাইতুল মোকাররম মসজিদের সামনে লক্ষ লক্ষ হাদিস পাওয়া যায়, ওহাবি হাদিস, নাম লেখা বুখারী শরীফ, কিন্তু ভিতর তো মাল নাই। অরিজিনাল হাদিস যদি জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, বর্তমানে ত্রুটি বই অনেক পাওয়া যায়, ওই সমস্ত বইয়ের মধ্যে এই সমস্ত কথা লেখা, কিন্তু গুরুত্বপূর্ণ হাদিস, হাদিস বুখারীর ৫ম খণ্ডের মধ্যে কি বলে আমি তার জবাব করব। আর একটি পয়েন্ট তার ধরা, যে সরকার আপনি বলবেন আর পৃথিবীর সৃষ্টি হয় নাই তখন নবীজির মোহরে নবুয়ত কোথায় ছিল? গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি তার প্রশ্নের মীমাংসা করব। আগে আমার একটি গান নবুয়তের ধারা থেকে, ফকির মাওলা দরবার শরীফের যিনি প্রধান সিঙ্গারের সম্রাট আব্দুর রশিদ সরকার আলচিস্তি নিজামী বাবাজানের একটি গান দিয়ে আমি তার প্রশ্নের জবাব মীমাংসা করব। ধন্যবাদ। ওই আমার হুজুরের কুদরতের শান,
হইতো 27 মান, তবু লেখা শেষ হতো না তাহার নামে রবেখা। এসমে আহমদ হুজুর পরানো সখা, এসমে আহমদ হুজুর পরানো সখা গো। হুজুরের কুদরতের শানে কাগজ হইতো 27 মান, হুজুরের কুদরতের শানে কাগজ হইতো 27 মান, লেখা শেষ হবে না তার নামে রবেখা। এসমে আহমদ হুজুর পরানো সখা, এসমে আহমদ হুজুর পরানো সখা গো। ও হুজুর গো, হুজুর গো, তুমি রাসূলে মুকাররম, নূরে হও মুজাসসাম, ৪,৫০০ নাম প্রকাশ হইয়া। হুজুর গো, তুমি রাসূলে মুকাররম, নূরে হও মুজাসসাম, ৪,৫০০ নাম প্রকাশ হইয়া। ওই দেখ তাফসীরে কাবীরে লেখা তার ভিতরে, তাফসীরে কাবীরে তাফসীরে কাবীরে লেখা তার ভিতরে, পরানো ধরিয়া জানাই আসসালামু আলাইকা। এসমে আহমদ হুজুর পরানো সখা, এসমে আহমদ হুজুর পরানো সখা। হুজুর গো, ও হুজুর গো, আরে তুমি আরশ হইতে আহমদ, ৫ জমিনে মোহাম্মদ, এই সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। ও তুমি আরশ হতে আহমদ, ৫ জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। হাকিকি আবাসারি আরেক খঞ্জার হাকিকি, বাসারি আর মালিকি আরেক খঞ্জার হাকিকি, ৩ অবস্থায় আছো হুজুর পরানো মাথা। এসমে আহমদ হুজুর পরানো সখা, এসমে আহমদ হুজুর পরানো সখা গো। ও হুজুর গো, হুজুর গো, একদিন মিমের পর্দা উঠাইয়া রাসূল আপনারে দেখলাম চাইয়া। আরে খুদে খুদা রব রহমান, সব তুমি একা। ওই একদিন মিমের পর্দায় উঠাইয়া আপনারে দেখলাম চাইয়া। আরে তুমি খুদে খুদা রব রহমান, সব তুমি একা। সরকার রশিদের মুখ লাগা কম, কাপ লাগা হে দেখা দাও।
যাইব নবুয়ত ধরে। আমার কাছে নবুয়তের ভূমিকায় সরকার সাহেবা প্রশ্ন যাই করিয়া এই সৃষ্টির আগে নবীজির নবুয়ত কোথায় ছিল বলেন দলিল ধরিয়া। ইনি আমার দাদা আবুল সরকারের একটি গান আছে, আউয়ালে আখেরে নবীরে নবী জাহেরে বাতুনে, এই দুনিয়া করলো সৃজন নবীর নুরি তনরে। নবী আমার প্রথমে আব্দুল্লাহ আল্লাহর নূর, দ্বিতীয়ত ওয়াহেদাতের ফুল, তৃতীয়ত ময়নার গলার হার, চৌথাই সেতার নবী, পঞ্চমে ময়ূরণীর আকার, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমে চলে আসলেন এই ধরা দামে, দশমে তিনি চলে যান মেরাজে। যখন এই পৃথিবীর সৃষ্টি হয় নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূর মোবারক আল্লাহ পাক কুদরতে সৃষ্টি করলেন। আমার আল্লাহর নূর থেকে আল্লাহ পাক প্রেম আবেশে মুহাম্মদী নূরকে ভাগ করলেন, সৃষ্টি করলেন। নবীজির নূরকে সৃষ্টি করে সাদরাতুল একিন বৃক্ষের মধ্যে, একিন বৃক্ষের গোড়ায় রাখলেন ওই নূর। ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহর তাসবিহ জপনা করতে লাগলেন। এই ৭০,০০০ বছর পর্যন্ত নূর যখন আল্লাহর নাম জপে, আল্লাহ পাক খুশি হয়ে নূরের দিকে দৃষ্টি করলেন। আর ওই নূরের দিকে যখন দৃষ্টি করলেন, মোহরে নবুয়তের সৃষ্টির সূচনা হয়। আরে শুধু তাই নয়, এই মোহরে নবুয়ত পেয়ে আমার দয়াল নবীর নূর মুবারক যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, ওই সেজদা ভক্তির সময় আল্লাহ পাকের দৃষ্টি হয় নবীজির পৃষ্ঠের উপর। আপনি যখন নামাজে যান, রুকুর পরে যখন সেজদায় যান, তখন এই মাথাটা থাকে জমিনের মধ্যে। তখন কেউ যদি একটা মানুষের দিকে দৃষ্টি করে, দৃষ্টিটা আগে সামনে যদি কেউ থাকে, তাহলে তার দৃষ্টিটা পড়ে পৃষ্ঠের উপর। আমার আল্লাহ সেদিন দৃষ্টি করেছিলেন, আর ওইখান থেকে নবীজির এই ঘাড়ের মধ্যে কিছু চুল দিয়ে ঢাকানো ছিল কবুতরের ডিমের ন্যায় মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়তের মধ্যে লেখা ছিল আলিফ লাম মিম, যার বাংলা অর্থ দাঁড়ায় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইখানেও নবুয়ত ছিল। আরে বর্তমানে নবুয়ত আছে, আপনার মুখ দিয়ে বাইর করুন। আরেকটি কথা ধরে দলিল ধরিয়া, নবীজির মোহরে নবুয়ত দেখে এক ব্যক্তি দুদকে যাবে, আরেক ব্যক্তি জান্নাতে যাবে। দেখেন প্রশ্নের ঢোক নমুনা কি। একটা প্রশ্ন করছে নবীজির 24 থেকে 25 বছরের মধ্যে, আর আরেকটা প্রশ্ন করছে নবীজির একেবারে শেষ বয়সে। মাঝখানেও তো কত কথা আছে। 63 বছরের মাথায় একেবারে শেষ অন্তিম সময়, ওই শেষ সময় থেকে একটা প্রশ্ন, 25 বছর বয়সের থেকে একটা প্রশ্ন। সিরিয়ালটা ঠিক রাখছেন, আপনার প্রশ্ন 10টা করেন, অসুবিধা নেই। কমিটির কাছে কথা কয় সরকার দেখি একটা করবো, আবার নিজেই কইতাছে থাক আজকে একটা করলাম, আপনি আমার 2টা করেন, আরে আমি আপনারে কই, আপনি যেই করে মনে যায় খালি জিগান। সঠিক দলিল পাওয়া রইল কথা, কি কোন বাবা?
বুখারী শরীফের হাদিস পঞ্চম খণ্ড 96 পৃষ্ঠা। এই পঞ্চম খণ্ডের মধ্যে 96 পৃষ্ঠার মধ্যে একটি কাহিনী নবীজির এমন। নবীজির বাবা যখন মারা যায় তখন নবীজি এতিম। নবীজি লালন পালন হতে লাগলেন তার দাদা আব্দুল মুতালিবের কাছে। এই আব্দুল মুতালিব যখন মারা যায় তখন তিনি লালিত পালিত হতে লাগলেন মাওলা আলীর যে বাবা ছিল আবু তালেব, এই আবু তালেবের কাছে। আবু তালেব ছিল ব্যবসায়ী। ওই যে সামদেশ যেটাকে সিরিয়া বলে, এই সিরিয়া ব্যবসা সফর করতে যায়। আর 24 থেকে 25 বছর বয়সী মুহাম্মদকে নিয়ে মদিনার পথ দিয়ে যায়, রওনা করলো। যাইতে যাইতে মদিনার সামনে বুসরা নামক এলাকার মধ্যে এক খ্রিস্টান পাদ্রী ওই যে পাহাড়ের মধ্যে সাধনা করে, যে একদিন আমি তৌরাত কিতাবের মধ্যে পড়েছিলাম যে এই রাস্তা দিয়ে একদিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। ওই বুসরা শহরের মধ্যে পাহাড়ের মধ্যে খ্রিস্টান এক পাদ্রী, নাম তার নাস্তুরা। তিনি জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন। যখন এই তাঁবুর মধ্যে মুহাম্মদকে রাখলেন, বহিরা পাদ্রী সবাইকে দাওয়াত দিল যে আপনারা আমার মেহমান হয়ে থাকবেন, একবেলা খাবেন। ছোট হাওয়াইতে যায়, সবাই বসছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁবুর মধ্যে রেখেছিলেন। তো বলে আপনাদের সাথে কি কেউ আর নাই? আপনারা কোথা থেকে আসছেন? আমরা মদিনা থেকে আসছি। আমি তো তৌরাত কিতাবের মধ্যে পড়েছিলাম যে এই বর্ষার পথ ধরে একটি তাঁবুর মধ্যে আখিরি জামানার নবী আসবে, আপনাদের সাথে আরো কেউ আছে? আবু তালেব বলে হ, আমার ভাতিজা, তার আমি তাঁবুর মধ্যে রেখে আসছি। এই বহিরা পাদ্রী দৌড়ে তাঁবুর ভিতরে গেলেন, যাইয়া দেখে আমার দিনের নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুরাকাবা ধ্যানরত অবস্থায় বসে আছেন। তার বসা দেখে ওই যে সে তো ছিল জাদুঘর, জাদুবিদ্যায় পারদর্শী, তিনি তার জ্ঞান দিয়ে দেখে এই ব্যক্তি মুহাম্মদ, চেহারার আকৃতি দেখে বলে আপনি তো মুহাম্মদ, আপনার নাম কি? বলে আমার নাম আলামিন। তবে মা আমাকে একটি নাম দিয়েছিল মুহাম্মদ, আল্লাহ পাক নাম দিয়েছে আহম্মদ। আহাদ হতে আহম্মদ, আহাদ হতে আহম্মদের সৃষ্টি। ওই খ্রিস্টান পাদ্রী তখন বলল যে আমি তৌরাত কিতাবের মধ্যে পড়েছি এই বুসরা শহরের মধ্যে একটি কাফেলা আসবে, এই কাফেলার সাথে আখিরি জামানার নবী আসবে, আপনি কি নি? আমার নবী পাক মুস্কি হেসে দিলেন। নবীর হাসি দেখে ওই খ্রিস্টান নবীর মোহরে নবুয়ত দেখতে চাইলেন। নবীজি পাঞ্জাবি উঠাইয়া মোহরে নবুয়তকে দেখাচ্ছিলেন। তখন ওই বহিরা পাদ্রী, ওই নাস্তুরা পাদ্রী, ওই পাদ্রী মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করেছিল, কিন্তু সে ঈমান আনে না, বিধায় সে জাহান্নামী হবে। এগুলো ওহাবী মার্কা হাদিস, সহিহ হাদিস না। সহিহ হাদিসের একটা প্রশ্ন করছে, কোনটা? যে মোহরে নবুয়ত দেখে জান্নাতি হবে কে? নাম তার আবু আক্কাস। এই আক্কাসের মা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আয়েশা খেদমতদারে নিযুক্ত থাকতেন সদা সর্বদাই। ঈমান এনেছিল, কিন্তু আক্কাস তখনও ঈমান আনে নাই, কলেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। শুধু মায়ের মুখে শুনছে যে মুহাম্মদের এই মোহরে নবুয়ত যে দর্শন করবে তার 14 পুরুষ পর্যন্ত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
যে মোহরে নবুয়ত দর্শন করছে তার 14 সিঁড়ি 14 পুরুষ জান্নাতের মধ্যে যাবে। আবু আক্কাস নবীজির বিদায় লগ্নে হযরত বেলালের কাঁধে ঢোল দিয়া মদিনার মধ্যে ঘোষণা করে দিলেন যে বেলাল আমার কাছে কেউ কিছু পাবে কিনা। বাবা আমার কথাগুলো কি খারাপ লাগে? বলবো, ঘটনা বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রহমত দান করুক দয়াল নবীর উসিলা। নবীজি ধপ বাজাইয়া ঘোষণা করে দিলেন, ঢোল বাজাইয়া ঘোষণা করে দিলেন। বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে ঘটনাটা আসছে যে আমার কাছে কেউ কোনো কিছু পায় কিনা। সমস্ত সাহাবীরা জড়ো হয়ে গেলেন যে আমার রাসূল মনে হয় আর বেশি দিন থাকবে না। যখন নবীজি মজলিস করলেন, এই মজলিসের মধ্যে তার ঘরের মধ্যে হুজরা শরীফের মধ্যে আবু বকর সিদ্দিক, ওসমান গনি, ওমর ফারুক, মাওলা আলী আর অসংখ্য সাহাবীরা তখন ছিল। আবু আক্কাস দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে একটা জিনিস চাই, পাওনা আছি, আমার দাবি। বলে কি দাবি? ওই হুজুর, ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন ঘোড়া দিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, এমন সময় ঘোড়ার পৃষ্ঠে যে চাবুক মেরেছিলেন ওই চাবুকের বাড়িটা আমার গায়ে লাগছে, তা আপনি চলে যাবেন, এই জন্য আমি আজকে ওই চাবুকের বাড়ির প্রতিশোধ নিতে চাই। এই কথা শুনে হযরত আলী কাইদা দিল। আবু বকর বলে, আক্কাস আরে নবীর পৃষ্ঠে একটা বাড়ি না দিয়ে আমার গায়ে তুমি 100 বাড়ি করো, আমি সহ্য করব, কিন্তু দয়াল নবীর গায়ে একটা বাড়িও তুমি দিতে পারবে না। আবু আক্কাস বলেছিল, না আমি যার কাছে পাও না সে আমার ঋণ পরিশোধ করবে, তোমার ঋণ পরিশোধ করার প্রয়োজন নাই। হযরত ওমর বলে, আক্কাস রে তুই 200 বাড়ি আমার পৃষ্ঠে মার, আমি সহ্য করব। হযরত আলী বলে, তুই 1000 বাড়ি আমার পৃষ্ঠে মার, কিন্তু আমার রাসূলের গায়ে তুই আঘাত করিস না। আমার দিনের নবী বললেন, যাও, তার কাছে তো আমি ঋণী, তার ঋণ আমি পরিশোধ করি। যখন বাড়ি দেওয়ার জন্য চাবুক তার হাতে দেয়, আক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমি সেদিন খালি গায়ে ছিলাম, আপনার জামাটা উঠা। সমস্ত সাহাবীরা কেঁদে দিলে, চোখের পানিতে জল হয়ে গেল। আমার দয়াল নবী পাঞ্জাবি মোবারকের কোনা ধরে উপরের দিকে উঠাইলেন। যখন উঠাইলেন, আবু আক্কাস মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করে সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজির পা মোবারক ধরে চাপিয়ে ধরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা বলছি, আমি আপনার সাথে ছলনা করেছি, এই জন্য আমি আমার মায়ের মুখে শুনেছিলাম যদি কেউ আপনার মোহরে নবুয়ত দর্শন করে তার 14 পুরুষ বিনা হিসাবে জান্নাতবাসী হবে। আমি মায়ের এই কথা শুনে, কারণ আমার 14 পূর্বপুরুষ যারা তারা ঈমানদারও ছিল না, মুসলমানও ছিল না, আপনার এই উছিলায় আমার 14 পুরুষকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দিতে চাই। নবীজির মোহরে নবুয়ত দেখে চুম্বন করে আবু আক্কাস, শুধু আক্কাসই নয়, আক্কাসের মা, তার 14 পুরুষের যত বংশ তারা জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। এই হইল সহিহ জবাব, সহিহ হাদিস। আমারে করছেন দুঃখ নাই, কিন্তু অন্য কোনো বই দিয়ে রেডি করেন না। বেলায় ধরে যায় একটা প্রশ্ন তারে ছোট্ট করিয়া,
করুক কাকা। একটা প্রশ্ন না করলে সে দাঁড়াবে, কি নিয়ে দাঁড়াইব? একটা করি, হ্যাঁ ছোট একটা করি। আরে কি কই দয়াল রে গান শুনাম। হাজার হাজার মানুষের সামনে গান গাইয়া মজা পাওয়া যায় না, আবার 10 জন জ্ঞানী লোকের সামনে গান গাইতে কিন্তু অনেক ভালো লাগে। মায়েরা আছে ওই যে গান শুনতেছে দূর থেকে, এখনো অনেক মানুষ আছে। ছোট একটা প্রশ্ন কি করব, আপনারা বলেন বাবা। আরে পাবলিক শুনবো, কোনো সমস্যা নাই। এই সরকার সাহেব আপনি কইেন তো দেখি, বেলায়েতের দরিয়া কয়টা? এইবার বুঝা যাইব। এই 1 মণ পাথরের ওজন ওজন বেশি হয় লোহার, কি কন? কিন্তু একটা হীরার টুকরা, এটা ওজনে কম কিন্তু দামে কিন্তু বেশি। আপনি তো এক গাদা জিগাইছেন ওজনের কথা, আমি পাতলা একটা কথা জিগাইলাম, পারলে জবাব দিয়েন। যাই হোক, আমার যাহা জিজ্ঞাসা ছিল অতি সুন্দর করে তার মীমাংসা করলেন। যেখানে যেই কথার দরকার না সেখানে সেই কথা বইলা রইছেন। কয়টা সহি হাদিস না ওই লাইলো করতে, এই যে আপনি বললেন আসলো কোথা থেকে? হ্যাঁ কথাটা ঘুরে যদি আবার ওই দিকে নিতেন, যারা নবীর সাথে থাইকা নবীর সাথে নাফরমানি করছে তারাও তো নবীর নবুয়ত দেখছিল, কি ওইখানে নিয়েও তো লাগাইতে পারতেন। আরে বুঝে না যে এইটাও, হ্যাঁ বুঝে না, মাথাটা বড় যে কি আল্লাহ জানে। বাউল গানে আইসা ওহাবি, এই আপনি এই সমস্ত কথা পাইছেন কই? হ্যাঁ ওহাবি কথা আমি দাঁড়ায় বলবো, এটা সম্ভব? হ্যাঁ একটা প্রশ্ন করছে, কই এই এতগুলা না করে দেওয়ার মতো একটাই দেই, আরে এটা তো আমার ঢুলিও লই জানে। আরে বলো তো, বইয়া বইয়া বলতাছে, আফা আমি দাঁড়ায় বলি। একটা প্রশ্ন করে একেবারে খুব জুই। যাক আগে একটা গান করি পালা মোতাবেক, রাত্র প্রায় অধিক, শেষ পর্যায়ে একটু ভাবের দেশেও যেতে হবে। আমি তার আগে একটি পালা মোতাবেক গান করে তার প্রশ্নের জবাব করে আমি দয়ালের নামে একটু ভাবের দেশে যাওয়ার চেষ্টা করব। সকলেই যার যার মুর্শিদকে সামনে রেখে বসবেন, যার যার মুর্শিদের দরনকে সামনে রাখবেন। যারা পীরের হাতে হাত দেননি, যার যার মা বাবার বর্জক নিয়ে বসবেন, যেন আল্লাহ আল্লাহর প্রেমময় হয়ে সময়টুকু কাটাইতে পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। ওরে অতই জলে মানিক পাবি, অতই জলে মানিক পাবি, হইলে ডুব
পারি রে তহিদ সাগর কোটি পারি আরে যে চিনেছে জোয়ার ভাটা তরি করতে ছাতার কাটা যে চিনেছে জোয়ার ভাটা তরি করতে ছাতার কাটা বেলায়েতে মালের কোঠা বেলায়েতে মালের কোঠা যাইতে বন্ধুর বাড়ি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি ওরে অতই জলে মানে কামিয়া তই জলে অতই জলে মানে পাবি হইলে ডুবরি রে তহিদ সাগর কোটিন পারি রে তহিদ সাগর কোটিন পারি এই আস্তে। ইস, মাঝখানে শেষ রাইতে এসে আমার জিত উড়াইলেছে আহা ঠান্ডার মধ্যে গরম করে লাগছি কয় আমার একটা প্রশ্ন করছে একদম সৃষ্টি তত্ত্বতে আরেকটা প্রশ্ন করছে একদম নবীর 63 বছর বয়স আইসা আমি বলছিলাম এটা আপনার গানের মধ্যে আমার পেস আপনি যে গান করলেন এই গানের মধ্যে আমার পেস আপনি যে বললেন এখানে নবুয়তটা কোথায় নবী তত্ত্ব আর নবুয়ত কিন্তু এক জিনিস না না দেখেন কেমন একটা মানুষ আবার পেস লাগায় রেখে গেছে এই আলমগীর ভাই কিছু শিখাইয়েন রশিদ সরকারের একটা গান গাইলেন কি আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 27 মান তবু লেখা শেষ হইতো না হুজুরের নামের ব্যাখ্যা ইসমে আহমদ হুজুর পড়ানো সকা এই গানটা আপনার নবী তত্ত্ব নবুয়ত না আপনার নবী তত্ত্ব তো আজকে পালানা দাঁড়ায় বললেন আমার কথার কাউন্টার দিন না আমার দাদা ওস্তাদ গান লিখেছে কি আওয়ালে আখেরে নবী গো নবী ও নবী জাহেরে বাতুনে ওরে এই দুনিয়া করলো সৃজন ওই নবীর নুরি তনরে আওয়ালে আখেরে নবীর গানের ব্যাখ্যার মধ্যে আছে একদিন খবর লিয়া জিব্রাইল এলো দয়াল নবীর ধারে দরজার সামনে গিয়া ডাক দেয় নবীরে দরজা খুইলা ফাতেমায় কয় কি জন্য আইছাছেন ছোট কাকা ঘরে নাই আব্বাই ওরে কথা শুইনা জিব্রাইলে বড় বেজার হইল কি জন্য ফাতেমায় আমায় ছোট কাকা কইল রে ছোট কাকা কইল রে ছোট কাকা কইল এই গান আমি গামো না গান তো আমার পালান না না এটার মধ্যে নবুয়তের অনেক সুন্দর একটা ব্যাখ্যা আছে এই গানগুলা রাইখা হাই বলে আবুল সরকারের নাতি আরে প্রশ্ন একটা না জানলে খারাই কমু ভাই আমি প্রশ্ন জানি না নাকি সব কথা যে সবার জানা থাকবে তা তো না না এই বিষয় জায়গা গোড়াগড়টা তো ঠিক রাখতে হবে নাকি একটা গানের কথা বলে গেছে ওই গানটা গাইলেও মনটারে বুঝ দিতাম যে এই গানটা গাইছে কি ওই আমার আল্লাহ জিয়ার দয়াল নবী গো আমার আল্লাহ জিয়ার দয়াল নবী গো কত খেলছে খেলা গোপনে গো খেলছে খেলা গোপনে কে জানে গো কে জানে প্রেমিক দিনে প্রেমিকের প্রেমের কথা মূল ভারত কে জানে গো কে জানে প্রেমিক দিনে প্রেমিকের মেমোর কথা বল ভারত কে জানে গো কে জানে প্রেমিক বিনে প্রেমিকের প্রেমের কথা বল ভারত কে জানে গো কে জানে প্রেমিক বিনে সারা বাংলার বুকে এটা আমাদের গর্ব
সারা বাংলার বুকে আবুল সরকারের মতো এইভাবে গান কেউ লিখে যাইতে পারবে না, কখনো হবে না। অনেক সাধক আসছে, অনেক সাধক যাবে, কিন্তু তার মতো কোরআন হাদিসের দলিল দিয়া এইভাবে ব্যাখ্যা করে কেউ কোনোদিন গান লিখতে পারবে না। আপনাকে স্মরণ করায় দেওয়ার জন্য আমি শুধু কথাটা ধরছি। আপনি বললেন না যে বইনে দাঁড়ায় মনে হয় আমারে, আপনাকে মনে করায় দেওয়ার জন্য এইখান থেকে দুই একটি গান কালাম আমরা আপনার মুখে শুনতে চাই। তৌহিদে ডুবিলে খুলে যাবে গুপ্ত নয়ন। তৌহিদে ডুবিলে খুলে যাবে গুপ্ত নয়ন। নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন, কলব হবে জারি। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। ও তুই জলে মানিক পাবিয়া তুই জলে, ও তুই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে কঠিন কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি। চলে সাগর কি ধারাতে রে, নবুয়তের বেলায়তে। চলে সাগর কি ধারাতে তোমার নবুয়তের বেলায়তে। প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা গোপনেতে যাই বন্ধুর বাড়ি। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। ওরে ও তুই জলে মানিক পাবিয়া তুই জলে, ও তুই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি। সাধকের সাধনার বলে ওই সাগর নয় মৈথন করে। সাধকের সাধনার বলে তোমার ওই সাধনালয় মৈথন করে। না সাধিলে দুই বা মরে, না সাধিলে দুই বা মরে হইয়া নারী। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। ও তুই জলে মানিক পাবিয়া তুই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি ওরে দেখাইয়াছে যতখানি। সেই সাগরের মিষ্টি পানি 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 তোমার দেখাইয়াছে যতখানি। হালিম বলে যেমনি জ্ঞানী, হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি ফকিরি। তৌহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি। ও তুই জলে মানিক পাবিয়া তুই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি। চলে সাগর তি ধারাতে, নবু তার বেলায়তে। প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি। ওই সাগরটা তি ধারাতে বহে। আমার কাছে যে প্রশ্নটা করেছে বেলায়েতের দরিয়া কয়টা, আমি একটি গান আগে স্টেজে করেছিলাম।
উলহিয়া দরিয়ার মাঝে ডুবাইয়া দাও মন, কেন্দে কেন্দে করো আপন গুরুকে স্মরণ। এই যে উলহিয়া দরিয়া, এইটাও হলো বেলায়েতের একটা দরিয়া। রববিয়াত, আবে হায়াত, এই তিনটা দরিয়া হলো বেলায়েতে দরিয়া। এই তিনটা দরিয়া বেলায়েতের দরিয়ার মধ্যে আছে। আসলে বাবা, আপনি যতক্ষণ না পর্যন্ত মুর্শিদকে ভজনা করতে পারবেন, মুরিদ তো আমরা অনেকেই হই, গুরুর হাতে হাত দিয়ে আসছি, এমনও ভক্ত আছে দয়ালের নামের দোহাই দেয়, এই বেটা আমি ভান্ডার শরীফ গিয়ে মুরিদ হয়ে আসছি, আমার বাবা অমুক। কিন্তু সে যে মুরিদ হয়ে আসলো, তার দয়াল তাকে একটা কর্ম দিল, তার দয়াল তাকে একটা সাধন ভজন দিল, তার দয়ালের সাথে তার একটা প্রেম বিনিময় হইল, কিন্তু সে বছরে একদিনও দয়ালের কাছে যায় না। কেন জানো? গুরুর হাতে হাত দিলে হবে না। গুরু কি কর্ম দিল, গুরু কি নির্দেশনা করলো, গুরু কি আদেশ করলো, গুরু কি সাধন ভজন দিল, সেইটাকে করা হলো মূলত পক্ষে ভক্তের জন্য। ঠিক। আত্মদর্শন, নিজেকে দর্শন করতে হবে, মুর্শিদের কাছে গিয়ে, দয়ালের কাছে গিয়ে, বেলায়েতের ভান্ডে গিয়ে। ওই বেলায়েতের ভান্ডটা হলেন আমার মাওলাই আলী, এবং মাওলাই আলীর অনুসরণে যারা আসছেন তারা হলো অলির মাধ্যমে একজন কামেল পীর মোর্শেদের কাছে গিয়ে সেই দর্শন করতে হয়। কথা না বাড়াই নাকি? হ্যাঁ, প্রশ্ন নাই? হ্যাঁ, বালাঙ্গিরি গাও, বালাঙ্গিরি। পাবলিক শুনবে, এরা শুনবো না, এমন অনেক আছে। তাও তো এরা ভালো, তাও এরা ভালো যে 3টা পর্যন্ত পালা চলছে। না না, প্রশ্ন করব? অতই জলে মানিক পাবি, অতই জলে মানিক হইলে ডুবুরি রে তহিদ কোটির পানি রে তহিদ কোটির পানি। যে চিনেছে জোয়ার ভাটা, তরি কত ছাতার কাটা, যে চিনেছে জোয়ার ভাটা, ভাটা। তরি কত ছাতার কাটা, বেলায়েতে মালের কোঠে, বেলায়েতে বেলায়েতে মালের কোঠে সেই নদীর গম্ভীর তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। তহিদ সাগর কোটির পানি রে তহিদ সাগর কোটির পানি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবলিতে কঠিন পারি। পালা শেষ। এই শেষ করার আগে গোটা কথা কয়ে শরীরের মধ্যে আগুন জ্বালাই দিয়ে গেছে। কেমন কেমন বলেন? কয় মিয়া, নবী তত্ত্ব এক জিনিস, নবুয়ত আরেক জিনিস। হ্যাঁ, এটা তো আমি বুঝি। ওই তাই নবীর জীবনী নিয়েই তো সবকিছু নাকি। নবুয়তই নবী তত্ত্বর মধ্যে পড়ে। নবুয়ত যে বিষয়টা, এটা কিন্তু প্রকাশ্য বিষয় না, এটা নবী তত্ত্বের মধ্যে পড়ে। ওই মিয়া আমগো দাদার গান লেখা অভাব নাই,
আপনি রশি সরকারের গান গাইলেন, আপনি আমারে কাউন্টার দিয়েছিলেন। আস্তে ছোট রাখ, বাজাইস না, 1 টাকাও কম দিতাম না, বাজাইলেও দিয়া দিব, না বাজাইলেও দিব, থাক খালি। ওই মিয়া রশি সরকারের গান গাইলেন, আমগো দাদার গান কি কম আছে নাকি? আপনি আমাকে একটা পেঁয়াজ ধরেছিলেন যে নবুয়ত সৃষ্টির আগে কোথায় ছিল। রশি সরকারের গানটার মধ্যে ছিল, হুজুর গো তুমি আহাদ হতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। তো আমি এই কথাটার মধ্যে আপনার মীমাংসা না দিয়ে গানটা পরিপূর্ণ শেষ করে তারপরে আমি মীমাংসাটা দিলাম। এটা পাবলিক বুঝলো কিন্তু আপনি বুঝলেন না, এই বিষয়টা বুঝলাম না। ওই আপনি যদি ওই গানটা গাইতেন দাদার লেখা, আমার আল্লাহ দিয়ার দয়াল নবী গো তারা খেলছে খেলা গোপনে, কে জানে গো কে জানে প্রেমিক বিনে, এটাও তো নবুয়তের গান। এটা কি নবুয়তের গান? যেদিন যায় আসে না সেদিন, আগে 3 নবী 99 নামের মধ্যে হযরত ইয়াসিন। আমার বলেছে রাব্বুল আলামিন গো, ও তার সাক্ষী আছে পাক কোরআনে, কে জানে গো কে জানে প্রেমিক বিনে। একটা কথা নবুয়তের আসেনি। মুসলমানের আল কোরআনে কয় 114 সূরা রয়, সব সূরাতে আছে আমার নবীর পরিচয়। আয়াত ধরতে পারলে বুঝতে পারে গো নবী কোন সূরাতে কোনখানে। এখানে আমার কাছে মারফত ভাব বিশেষ শ্রেণী বিশেষ বুঝে কথা বলতে হবে। শুধু চাপার ধরে গায়ে ঠেলে একটা কথা কইলাম আর হেডা হয়ে গেল, এই হইতে আবার মামুন সরকার না। সত্য কথা একবার। আরে বাবা কই কি মানে মাথায় তুলতে তুলতে এমন উঠবে তুলছি, আর যে মাথায় তুলতে পারে হ্যাঁ কিন্তু আবার হালাইতেও পারে। আচ্ছা কথা কি কোন আরে লাগে হেলোকে হারা দিন গান গামু, হ্যাঁ হারা দিন গান গামু। ও খেয়ে কোন পালাটা গাইব, খালি আজকে কইলাম না কিছু। অনেক রাত্রের ওর ঘুমা এলে কিছু কই নাই, অনেক জায়গা দিয়ে ছাড় দিয়েছি ধরি নাই কিন্তু। একটা গান গাই, গানটা একটু শুনেন। আরে তেরার মধ্যে মায়াই ভরা, এই লেগে হারা রাত বকশিস গুলা পায়, মায়া লাগে দেখে কিছু কই না। আবার মায়া বেশি তো, মায়া লোকের মায়া কম থাকতে পারে কিন্তু পুরুষ পোলার মায়া বেশি, কারণ পুরুষ পোলার বুকে পশম আছে, মায়া লোকের নাই। দেখেন একটু মায়া, মন থেকে একটু মায়া করার চেষ্টা করেন, মন থেকে প্রেম দিয়ে গান করলে গান ভালো হবে ইনশাল্লাহ। আর যদি মায়া মহব্বত উড়াইলাম তাহলে আমিও কিন্তু উড়াইলাম ওয়েট করে।